সংবাদের শুরুতেই থাকছে সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর বিএনপি, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। এরপর থাকছে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের। এবং সবশেষে থাকছে সরকারের বিরুদ্ধে রাজপথে ৪৫,০০০ ইসরায়েলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর বিএনপি, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের ওপর কোনো নির্যাতন চালায়নি, তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি, কিন্তু বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে। আমির খসরু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি অনেক সময় সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। শনিবার ১৩ এপ্রিল বিকালে চট্টগ্রাম নগরের লালদিঘি চত্বরে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব এর উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। দেশের মানুষ খুব দুঃখ ও কষ্টের মধ্যে আছে। সাধারণ মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, হয়তো মির্জা ফখরুল সাহেবদের মনে শান্তি নেই, ওনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই বলেছেন। মানুষের মনে সাম্প্রতিক কী উৎসব আছে তিনি বলেছেন, দেখুন এবারের ঈদ আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবং হচ্ছে। মানুষ এখনও ঈদ উৎসবের মধ্যে আছে। আপনারা দেখছেন ঈদ যাত্রা এবার অনেক নির্ঘাত ছিল। ঈদের সময় অনেক ঘটনা ঘটে, সে ধরনের দুর্ঘটনা এবার অপেক্ষাকৃত অনেক কম ঘটেছে। মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করেছে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, সোমালিয়ার জলদস্যু কর্তৃক হাইজ্যাক হওয়ার জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। খুব সহসায় আপনারা সুখবর শুনতে পাবেন। আমি শুধু এটুকুই বলি, নাবিকরা খুব সহজেই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। আমরা জাহাজটাও মুক্ত করে নিয়ে আসতে পারবো। গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতিমধ্যে সাধিত হয়েছে। এর আগে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবের উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা সবসময় বলেন এবং আমরাও বলি, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে ঈদ উৎসবকে উপলক্ষ করে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সামিল হয়েছেন। অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সে সবার, সেটি আসলে বাস্তবে রূপায়িত হয়েছে এই উৎসবের মাধ্যমেই। এ সময় চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব আয়োজনকে কমিটির সভাপতি জাহরুল হাজারী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ ও কাউন্সিল রুমিক সেনাগুপ্ত উপস্থিত। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের। বাংলা নববর্ষের ১৪৩১ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এক ভিডিও বার্তায় নতুন বছরের নতুন অধ্যায়ের সূচনা প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বছর ঘুরে আবারও এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। নতুন বছরের নতুন অধ্যায়নের সূচনা হবে। প্রতিটি প্রহর আমাদের স্বপ্নের জয়গানে মুখরিত হবে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাব অর্জনের সুবর্ণ দিগন্তে। এই হোক আজকের প্রত্যাশা। তিনি বলেছেন, আওয়ামী লীগের গণমানুষের দল হিসেবে নতুন বছরের নতুন আশা প্রত্যাশা, নয়া উপসর্গকে ক্ষেত্র চেতনায় নবতর পথযাত্রা সূচনা করতে চাই। ওবায়দুল কাদের বলেছেন, আমরা আমাদের দল আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুগঠিত, আধুনিক, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এ দেশের মানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার অঙ্গীকার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপরিতারিত অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরক্ষে ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ, বেগবান অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন রেখে বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিত রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। সরকারের বিরুদ্ধে রাজপথে ৪৫,০০০ ইসরায়েলি।
প্রায় 7 মাসেরও বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেই অগ্রসনের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিক সিরিয়ায় রাজধানীতে ইরানি কনস্যুলেটের হামলার জবাবে রোববার 14 এপ্রিল গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু করেছেন তেহরান। এদিকে ইসরায়েল থেকে গাজা ভূখণ্ডে যাদের হামাস ধরে নিয়ে গিয়েছিল তাদের সবাইকে এখনও ফেরানো যায়নি। এই অবহে নিজেদের সরকার ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার বিরুদ্ধে রাজপথে নামলেন কয়েক হাজার ইসরায়েলি। দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক শহরে প্রায় 10,000-এরও বেশি মানুষ পথে নেমেছে তাদের সরকারের বিরুদ্ধে। গাজা ভূখণ্ডে এখনও আটক থাকা ইসরায়েলিদের মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে সরব হয়েছেন প্রতিবাদীরা। ইসরায়েলের চ্যানেলে 13 এর রিপোর্ট অনুযায়ী তেল আবিবের 45,000 মানুষ প্রতিবেদনে রাজপথে নেমেছিলেন। এদিকে বিক্ষোভকারীদের দাবি 1 লাখ মানুষ সরকারের বিরুদ্ধে সরব হতে তেল আবিবের পথে নেমেছিলেন। দাবি করা হচ্ছে এখনও 133 জন ইসরায়েলি বন্দী আটক আছেন গাজায়। উল্লেখযোগ্য যে প্রতি সপ্তাহেই সরকার বিরোধী এই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে তেল আবিব সহ একাধিক জায়গায়। 2023 সালে অক্টোবর মাসে আচমকা ইসরায়েলের হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা করে ইসরায়েল। এই যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে প্রতিদিন শত শত সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। গত বছর 7 অক্টোবর সকাল সকাল হাজার হাজার রকেট গাজা ভূখণ্ডে থেকে উড়ে এসেছিল দক্ষিণ ইসরায়েলে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মৃতপুরীতে পরিণত হয়েছিল ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। হামাস যোদ্ধারা সীমান্তের বেড়া কেটে ইসরায়েলে ঢুকে পড়ে, অনেককে বন্দী করে নিয়ে যায়। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালায়। শুরু হয় যুদ্ধ। কয়েক হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এতে। গাজায় যে পরিস্থিতি তাতে আইসক্রিম ট্যাগগুলো চলমান মর্গে পরিণত হয়েছে। গাজায় 23 লাখ মানুষের বাস। উল্লেখযোগ্য যে 2007 সালে গাজা ভূখণ্ডের ক্ষমতায় যায় হামাস সরকার। গাজার প্রশাসন তাদেরই হাতে। এই হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে গাজায় ইসরায়েলের যুদ্ধে নাম লিখিয়েছিলেন ইয়েমেনের গোষ্ঠী ইহুতি। সশস্ত্র এই গোষ্ঠীও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে ইয়েমেনের এই গোষ্ঠী লোহিত সাগরে একাধিক পণ্যবাহী বাণিজ্য জাহাজও হামলা চালিয়েছে। এসবের মাঝে আবারও ইরান সরাসরি হামলা চালিয়ে দিচ্ছিল। এদিকে বিক্ষোভকারীদের দাবি 1 লাখ মানুষ সরকারের বিরুদ্ধে সরব হতে তেল আবিবের পথে নেমেছিলেন। দাবি করা হচ্ছে এখনও 133 জন ইসরায়েলি বন্দী আটক আছেন গাজায়। উল্লেখযোগ্য যে প্রতি সপ্তাহেই সরকার বিরোধী এই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে তেল আবিব সহ একাধিক জায়গায়। 2023 সালের অক্টোবর মাসে আচমকা ইসরায়েলের হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা করে ইসরায়েল। এই যুদ্ধে গাজায় ইসরায়েলিদের বাহিনী হাতে প্রতিদিন শত শত সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছর 7 অক্টোবর সকাল সকাল হাজার হাজার রকেট গাজা ভূখণ্ডে থেকে উড়ে এসেছিল দক্ষিণ ইসরায়েলে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মৃতপুরীতে পরিণত হয়েছিল ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। হামাস যোদ্ধারা সীমান্তের বেড়া কেটে ইসরায়েলের ঢুকে পড়ে, অনেককে বন্দী করে নিয়ে যায়। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালায়। শুরু হয় যুদ্ধ। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মৃতপুরীতে পরিণত হয়েছিল ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। হামাস যোদ্ধারা সীমান্তের বেড়া কেটে ইসরায়েলের